আজ আমি তোমাদের সাথে একটা খুব জনপ্রিয় রেসিপি শেয়ার করছি আমাদের বাঙালিদের। এর জন্য আমার কিছু সবজি লাগবে। আমি ঝিঙে, পটল, কুমড়ো, বরবটি আরও কিছু সবজি নিয়েছি। পটলগুলোকে এইভাবে খোসা ছাড়িয়ে একটু সরু লম্বা করে কেটে নিয়েছি। কুমড়োটা একটু এরকম বড় বড় টুকরো করে নিয়েছি। বরবটিগুলোকেও এরকম সাইজ করে কেটে নিয়েছি, আর ঝিঙেটাকেও তাই। আর লাগছে একটু আলু, বেগুন, আর এগুলো হচ্ছে পুঁই শাকের ডাঁটা। পুঁই শাকের ডাঁটাগুলোকেও আমি একটু লম্বা করে সরু করে কেটে নিয়েছি। আর বেগুনটাকে এরকম বড় বড় করে, আর আলুটাও এরকম লম্বা করে একটু কেটে নিয়েছি। আর লাগবে হচ্ছে পুঁই শাক। পুঁই শাকটাকেও তাই পাতাগুলোকে ভালো করে ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর ডাঁটাটা আলাদা করে নিয়েছি। এইভাবে এরকম 5 রকম মোটামুটি সবজি, পুঁই শাক, আর তার সঙ্গে যেটা মূল এটার উপকরণ সেটা হলো মাছের মাথা। মাছের মাথাটা আমি এখানে কাতলা মাছের মাথা নিয়েছি, একটা গোটা কাতলা মাছের মাথা নিয়েছি, এবং সেটা ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এখন বুঝতেই পারছো দেখে, কিছুটা নিশ্চয়ই আন্দাজ করতে পারছো আজকের রেসিপিটা কী। ছ্যাঁচড়া, যেটা হচ্ছে আমাদের বাঙালিদের অতি জনপ্রিয় একটি রান্না এবং বহু পুরনো দিনের রান্না। এবার রান্নাটা শুরু করেছি, চলো। একটু শুকনো খোলে আমি 5 ফোড়নটাকে ভেজে নিলাম। খুব বেশি ভাজা না, একটা হালকা ভাজার গন্ধ বেরোলেই ওটাকে নামিয়ে রেখে দেব। ওটা একটু ঠান্ডা হোক, তারপরে ওটাকে শুকনো গুঁড়ো করে নেব। ততক্ষণে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে সবজিগুলো ভেজে নেব। যেগুলো শক্ত সবজি সেগুলোকেই ভেজে নেব মোটামুটি। প্রথমে ওই জন্য আলুটা দিয়ে নিলাম। আলুটাকে ভালো করে একটু ভেজে নেব, হালকা একটু লালচে রং ধরা পর্যন্ত। তারপরে কুমড়ো ভাজবো, পটলটাও আমি ভাজবো। পটলটা শক্ত সবজির মধ্যে যদিও পড়ে না, কিন্তু পটল একটু জলীয় সবজি তো, একটু একটু ভালো করে ভেজে না নিলে আমার নিজের মনে হয় যে কেমন একটা জলো জলো ব্যাপার খেতে লাগে আর কি। সেই জন্য আমি পটলের রান্নাতে পটলটাকে সবসময় একটু ভালো করে একটু ভেজে নিই, তাহলে কি খেতে আরও স্বাদ বাড়ে। এমনি তো এই যে সব সবজি আমি একটু আলাদা করে করে সব ভেজে নিচ্ছি, একটু ভেজে নিলে কি হয়, আমার মনে হয় রান্নাটার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। হ্যাঁ, তবে অবশ্যই এটাও ঠিক যে এইসব রান্না নিশ্চয়ই আমরা কেউই মানে নিত্যদিনই খাই না। আমার বাড়িতে যেমন ছ্যাঁচড়া মানে ভীষণ পছন্দের একটা, সবার কাছেই ভীষণ পছন্দের একটা পদ আর কি। খেতে ভীষণ ভালোবাসে। কিন্তু আমি এই পুঁই শাক উঠলে বাজারে, এই একবারই হয়তো বছরে করি পুঁই শাক দিয়ে এই ছ্যাঁচড়া। কিন্তু ওই যখন করি তখন একটু এভাবেই করি, একটু সব সবজিকে একটু ঠিকভাবে আলাদা আলাদা করে একটু ভেজে তুলে রেখে তবেই করি আর কি। সেই জন্য এটা হামেশাই করা হয় না। পটলগুলোকেও ভেজে নিলাম, এবার বরবটিগুলো ভেজে নেওয়ার পালা। কোনোটাই বেশিক্ষণ সময় লাগে না, দেখতে পাচ্ছ আমি একটু অল্প করেই জাস্ট মানে ওর ওই জলো ব্যাপার বা এগুলোকে তো সরিয়ে মানে একটু কেটে যায় যাতে, সেই জন্যই একটু ভেজে নিচ্ছি যেটুকুন, ব্যাস। বরবটিগুলো ওই যে ভাজা হয়ে গেল, মানে ভাজাটাও হবে এমন যেন কালো অতিরিক্ত না হয়ে যায় আর কি, বেশ অতিরিক্ত ভাজাটা না হয়, মোটামুটি একটু ভাজা। এবার বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো এরকম একটু বড় বড় করে কাটলেই ভালো লাগে। কারণ তরকারি দেখবে কাটার উপরেও কিন্তু অনেক সময় অনেক রান্নার মানে একটা দেখারও তো ব্যাপার থাকে। অন্তত আমার মানে এগুলো ধারণা আর কি, যে তরকারি কাটা তো এক একটা তরকারির এক এক রকমভাবে আমরা আলুর পিস করি, সেই রকম আর কি। বেগুনগুলোকেও ভাজা হয়ে গেছে, এই যে একটু বেশ হালকা লাল রং ধরা অবধি ভেজে নিয়েছি। এবার মাছের মাথাটা ভেজে নেওয়ার পালা। মাছের মাথাগুলোকে আমি বাজার থেকে আমি এরকম ছোট টুকরো করেই নিয়ে এসেছি, তাতে আমার কী হবে, একটু সুবিধা হবে রান্নাটাতে। মাছের মাথাটাকেও ভেজে নিই। এই যে দেখো সব সবজিগুলোকেই এই যে ভেজে নিয়েছি, এতে রান্নাটাও যেমন তাড়াতাড়ি এরপরে হবে এবং খেতেও অনেক বেশি স্বাদটা বেশি ভালো হয়। মাথাগুলো মোটামুটি ভাজা হয়েই গেছে, এবার তুলে নিই চলো।
এবার সব ভাজার পরে যে তেলটা আছে এর মধ্যে আমি 5 ফোড়ন দিলাম। হ্যাঁ, আমি কিন্তু 5 ফোড়নটাও শুকনো খোলে ভেজে রেখেছি, ওটা গুঁড়ো হিসাবে একটু ইউজ করব। আবার এখানে তেলেও আমি 5 ফোড়নই দিলাম। আর দিলাম কয়েকটা গোটা শুকনো লঙ্কা আর একটু তেজপাতা দিয়ে এবার আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিচ্ছি। এখানে মোটামুটি মিডিয়াম সাইজের এই 3টে থেকে 4টে মতন পেঁয়াজ আছে। একটু বেশি পেঁয়াজ দিচ্ছি কারণ তরকারিও অনেকটাই আছে তো, সেই জন্য। এবার এর মধ্যে একটু আমি অল্প একটু নুন ছড়িয়ে দেবো, তাহলে কী হবে, পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি যে খুব অতিরিক্ত লাল করে ভাজবো তা নয়, পেঁয়াজটা একটু নরম হয়ে ভাজা ভাজা হবে, এইরকমভাবে ভাজবো পেঁয়াজটাকে। তোমরা কারা কারা ছ্যাঁচড়া খেতে ভালোবাসো জানিও আমাকে। এবার এর মধ্যে আমি একটু রসুন আর কাঁচা লঙ্কা, মানে এই পরিমাণ ধরো যা সবজি বা এগুলো নিয়েছি, এতে আমি 8-10টা মতন রসুন দিয়েছি, মিডিয়াম সাইজে, খুব বড় কোয়া রসুন ছিল না আমার। একটু রসুন আর কাঁচা লঙ্কাকে আমি থেতো করে দিয়েছি, তোমরা চাইলে অবশ্যই এটা বেটেও দিতে পারো, আমি থেতো করে দিয়েছি। এবার ওর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নেব, মানে রসুনের কাঁচা গন্ধটা একটু চলে যাওয়া দরকার, ততক্ষণই একটু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নেব। এবার এটা একটু কষা কষা হয়েই এসছে। এবার এর মধ্যে আমি ঝিঙেটা অ্যাড করব প্রথমে। ঝিঙেটাকে তো ভাজিনি, ঝিঙে ভাজার দরকার হয় না, সেই জন্য আমি ঝিঙেটাকে ভাজিনি, তাই ঝিঙেটা প্রথমে আমি এর মধ্যে দিলাম। ঝিঙেটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে আমি এরপর দেব পুঁই শাকের পাতা, ডাঁটা, এগুলোকে আগে দেব। তাতে কি হবে, তোমার শাক, তারপরে এই যে ঝিঙের জল, এগুলোর থেকে একটু জল বেরোবে, এই ঝিঙের জল বেরোবে, পুঁই শাকের যে দিলে সেটার জল বেরোবে, এই জলেই মোটামুটি সবজিগুলো সব সেদ্ধ হয়ে যাবে। আমি কিন্তু এই রান্নাটায় এক্সট্রার কোনো জলই ব্যবহার করব না। এই ঝিঙে শাক বা ওই সবজি সবগুলো যখন অ্যাড করবো একে একে, এর থেকেই যে জল বেরোবে তাতেই সুন্দরভাবে সব সবজি যেমন সেদ্ধও হয়ে যাবে এবং রান্নাটাও পুরো এতেই হয়ে যাবে ঠিকভাবে। শাকটা অনেকটা ছিল, তাই দুবারে দিতে হলো। তবে দেখে যখন শাক দেখবে, প্রথমে দেখে যেমন মনে হয় কত শাক, কিন্তু আস্তে আস্তে যখন শাকটা মজে যাবে তখন কিন্তু একদম মানে মনে হবে চোখে দেখাই যাচ্ছে না শাক, আর এরকম হয়। এটা যে কোনো শাক রান্নার ক্ষেত্রেই মানে এই রকম অবস্থা হয় আমাদের, মনে হয় প্রথমে যেন অনেক শাক, কিন্তু তারপরে শাক আর মনে হয় যেন চোখেই দেখা যাচ্ছে না। একটু ঢেকে ঢেকে করছি, কেননা আমি ডাঁটা ঠাটা দিয়েছি, মানে পুঁই শাকের একটু সেদ্ধ হবে তাহলে, সেই জন্য। এবার আমি মাছের মাথাটাকে এবার অ্যাড করে দিলাম, তাহলে মাছের মাথাটাও একটু সেদ্ধ হয়ে যাবে, নরম হবে একটু মাছের মাথাটা, তাহলে আর একটু ভেঙে ভেঙে যাবে। কত জলও বেরিয়েছে দেখেছো, এই সব ঝিঙে পুঁই শাকের এগুলোর জল বেরিয়েছে। এবার আমি একে একে এই সবজি ভাজাগুলোকে অ্যাড করব। আলুটা আগে দিলাম, কারণ এই যত সবজি আমি এখানে আজকে নিয়েছি এর মধ্যে আলুটাই হচ্ছে শক্ত সবজির মধ্যে পড়ে, তাই আলুটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, তাই আলুটা আগে দিলাম। এবার কুমড়োগুলো দিচ্ছি, বরবটি দিচ্ছি, এই একে একে পরপর সবজিগুলোকে আমি অ্যাড করব। এই সবজিগুলো অ্যাড করব আর এরকমভাবে উল্টে পাল্টে একটু নেড়ে নেড়ে দেবো। দেখো কত জল বেরিয়েছে। এবার পটল ভাজাটা অ্যাড করে দিলাম। সব শেষে বেগুনটা দেবো, কারণ বেগুন না দেখবে একে তো ভালো করে ভাজা আছে, নাহলে বড্ড বেশি ঘেটে যায়। তরকারি এমন হবে যে বেশি ঘেটেও যাবে না, আবার সুন্দরভাবে সিদ্ধ হয়ে বেশ একটা মাখো মাখো ব্যাপার হবে। মানে এই ধরো কুমড়োটা যদি একদম ঘেটে যায়, বেগুন বেশি মানে সেদ্ধ হয়ে অতিরিক্ত সেদ্ধ হয়ে ঘেটে যায়, তাহলে সেটা যেমন দেখতেও ভালো লাগে না, কেমন একটা লাগে খেতে গেলে। সেজন্য বেশ সুন্দর গোটাও তো ওরকমও থাকবে, আবার বেশ মাখো মাখো হবে, সেটার জন্যই এই একে একে আর কি দেওয়া। এদিকে ততক্ষণে আমি ওই মশলাটাকে গুঁড়ো করে নিচ্ছি একটা ড্রাই গ্রাইন্ডারে,
এই গ্রাইন্ডারটাতে আমি শুকনো মশলাই গুঁড়ো করি আর কি, সেই কাজেই ব্যবহার করি এটাকে। একটু গুঁড়ো করে নিলাম। তরকারিটাও দেখো মোটামুটি জলটাও অনেকটা কমে এসছে, আর একটু জল একদম শুকিয়ে যাবে। আমি কিন্তু এই জলটাকে শুকানোর জন্য, তাড়াতাড়ি করে কাজটা সারার জন্য আমি কিন্তু এখানে কোনো চালের গুঁড়ো বা ময়দা আটা কিছুই ব্যবহার করব না। এমনিতেই সুন্দরভাবে শুকিয়ে যাবে, খালি একটু ধৈর্য ধরে থেকে থেকে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলেই আস্তে আস্তে ঠিক জলটা শুকিয়ে আসবে। আমি ভাজা মশলাটাকেও অ্যাড করে দিলাম। অলমোস্ট আমার রান্নাটা হয়েই এসছে, কারণ দেখছো আর জলও সেরকম নেই। খালি এবার এই যে ভাজা মশলাটাকে সুন্দরভাবে একটু মিশিয়ে দেওয়া। আর হ্যাঁ, আমি রান্নাটা একটু মিষ্টি অ্যাড করেছি, আমি জানি না বললাম কি না, তাই এখন একবার বলে দিলাম যে রান্নাটায় কিন্তু আমি একটু গুড় ব্যবহার করেছি মিষ্টি হিসাবে। একটু তো এই তরকারিগুলো একটু মিষ্টি হলে খেতে ভালো লাগে, তবে হ্যাঁ মিষ্টিটাও অতিরিক্ত না, একটা ব্যালেন্স যাকে বলে। রান্নাটা হয়েই গেছে আমার। এবার এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি, এটা সার্ভ করে দেব। এটা মানে ছ্যাঁচড়া তো ভাত ছাড়া কোনো কথাই হবে না, ভাতের সাথেই খেতে একমাত্র ভীষণ ভালো লাগে। বানিও তোমরা, এরকমভাবেই একবার ট্রাই করো।